যখন আল্লাহর বান্দারা উঠবে, কিয়ামতের দিবসে যখন আমার উম্মতরা উঠবে, হাইরে খতনা বিহীন তাদেরকে উঠানো হবে, জামা কাপড় বিহীন তাদেরকে উঠানো হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই কঠিন কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠাবে গো নবী, হারে পায়ে পায়ে সামনে দিয়া থাকবি, কিন্তু আমাদের কাছে কি শরম লাগবে না? বাবার সামনে মেয়ে থাকবে, মেয়ের সামনে বাবা থাকবে, মায়ের সামনে সন্তান থাকবে, ভাইয়ের সামনে বোন থাকবে, আরে পরিচিত লোক একজন আরেকজনের পাশে থাকবে, উলঙ্গ অবস্থায় দেখলে কি আমাদের শরম লাগবে না? আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই কঠিন কিয়ামত এমন ভয়াবহ হবে, ওই কঠিন হাসর এত ভয়াবহ হবে, ওই কঠিন হাসরের দিন যখন আমার উম্মতরা যখন দাঁড়াবে, তারা তাদের শরীরে জামা আছে নাকি নাই, তাদের ভাই আছে না বোন আছে, মা আছে না বাবা আছে, এত কিছু দেখার সময় থাকবে না। হায়রে ইয়া নাফসি, ইয়া নাফসি, কি করলাম, কি হবে, কি হবে, জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, নবীর সুপারিশ পাবো নাকি পাবো না, সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করে ফানা পিল্লা হয়ে যাবে। এই জন্য আওয়াজ দিয়ে বললেন, দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়াতে যতদিন বাঁচবো, আমরা আল্লাহর দেওয়ার নামাজ আদায় করতে চাই কি চাই না? আমি বলেন, আপনি বলেন, আজকে আমি আছি, কালকে যে আমি আপনি থাকবো এমন কোন সন্দেহ আছে? আরে যুগে যুগে দেখে আসলাম, এক সময় মা ছিল, আজকে মা নাই, এক সময় বাবা ছিল, আজকে বাবা নাই, আজকে মায়ের সন্তান দুনিয়ার জমিনে কিন্তু মা নাই, আজকে বাবার সন্তান দুনিয়ার জমিনে কিন্তু বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, নিশ্চয়ই তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সিদ্ধান্ত, তাতে কোনো সীমাবদ্ধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবে হাদিসের মুবারকার মধ্যে ইরশাদ করেন, মান্নু কিশাফিল হিসাবি আহলিকু মুত্তাফাকুন আলাই, তুমি কে যে আল্লাহ 10 বছর হায়াতি জিন্দেগি দিল, তোমাকে যে আল্লাহ 20 বছর হায়াতি জিন্দেগি দিল, তোমাকে যে আল্লাহ 30 বছর হায়াতি জিন্দেগি দিল, তোমাকে আল্লাহ 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াতি জিন্দেগি দিল, এই 20 বছর জিন্দেগির মধ্যে তুমি কি করেছ? এই 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের মধ্যে তুমি কি করেছ? তোমার হায়াতের বাজেটের মধ্যে তুমি আল্লাহকে ডাকছো নাকি ডাকো নাই? তুমি আল্লাহর ইবাদত করছো নাকি করো নাই? তুমি আল্লাহকে রুকু করছো নাকি করো নাই? তুমি আল্লাহকে সেজদা করছো নাকি করো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান্নু কিশাফিল হিসাবি আহলিকু মুত্তাফাকুন আলাইহি, শুধু মৃত্যুতে সীমাবদ্ধ নাই রে বান্দার দল, কবরে যখন যাইবা, মান্নু কিশাফিল হিসাবি আহলিকু মুত্তাফাকুন আলাইহি, তোমার থেকে সারা জিন্দেগির হিসাব পাই টু পাই করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আর আমার থেকে আপনার থেকে পাই টু পাই করে হিসাব নিবে, তা তো কোনো সীমাবদ্ধ নাই। যদি হিসাব দিতে পারি, যদি ভালো কিছু নেক আমল দেখাইতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য থাকবে জান্নাত। আর যদি হিসাবের গন্ডগোল হয়ে থাকে বা হিসাবের মিল যদি না দিতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাতাযাওয়াদু লাকা ওয়া আনতুম বিসসলিহাতি আবিলুনা ফি যালিকাল ইয়াউমি লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তুমি দুনিয়ার জমিনে থাকার জন্য বাড়ি করলা, দুনিয়ার জমিনে চলার জন্য গাড়ি করলা, দুনিয়ার জমিনে বসে খাওয়ার জন্য তুমি মাঠে ফসল করলা, দুনিয়ার জমিনে সুন্দরভাবে আরামায়েশ করার কারণে আরামায়েশ করার জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলা, শুধু দুনিয়ার জমিনে থাকার জন্য, দুনিয়ার জমিনের জন্য তুমি এত কিছু করলা, কিন্তু তোমাকে তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দার দল।
তুমি আখিরাতের জন্য কি করেছ, তুমি পরকালের জন্য কি করেছ। দুনিয়ার জন্য এত ব্যস্ত যে নামাজ পড়ার সময়টুকু আমরা পাই না, দুনিয়ার জন্য এত ব্যস্ত। অনেককে যখন অবস্থ করি, ভাই কেন রোজা রাখেন নাই, ও ভাই কাজ করি তো কষ্টের কাম, তার কারণে রোজা রাখতে পারি নাই। কিন্তু আপনি আমি যখন কবরে যাব, একটা বারও বলবে না যে তুই কাজ করেছস রোজা রাখতে পারস না, যা তোরে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জন্য তুমি যা কিছু করো না কেন, কিন্তু আখিরাতের জন্য তুমি ঘর বাড়ি করতে হবে, আখিরাতের জন্য তুমি মানসাবানা তৈরি করতে হবে। আরে আল্লাহ, যদি আখিরাতের জন্য মানসাবানা না তৈরি করতে পারি, দুনিয়ার জন্য যদি ইবাদত বন্দেগী যদি আখিরাতের জন্য না করতে পারি, তাহলে কি হবে? আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منها كمقدار ميل فتكون الناس على قدر أعمالهم في الأرض فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجم العرق الإلجام মুসলিম। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকার দু আলম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, তুমি যদি কবরের জন্য বাড়িঘর না করতে পারো, যদি নেক আমল নিয়ে যদি না যাইতে পারো, ওই কঠিন হাসরের দিন, ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন তোমার মা তোমার কোনো কাজে আসবে না, যেদিন বাবা কোনো কাজে আসবে না, যেদিন আপন ভাই কোনো কাজে আসবে না। হাইরে বাইরে কিছু হইলে বনে যখন বনে শুনে বা দেখে বোন কানতে কানতে বেহুশ হইয়া যায়। হাইরে বাইরে হাজীগঞ্জ বাজারে কিছু হইলে হাটখোলা বাড়ি বেলগর বাজার থেকে বাই এক আরেক বাইরের জন্য দৌড়াইয়া যায় বাঁচানোর জন্য। বাবা হাজীগঞ্জ হাসপাতালে হাইরে সন্তান দৌড়িয়া যায় বাবাকে দেখার জন্য। হাইরে যে বাবার জন্য সন্তানের এত মায়া, যে ভাইয়ের জন্য ভাইয়ের এত মায়া, ভাইয়ের জন্য বোনের এত মায়া, মায়ের জন্য সন্তানের এত মায়া, বাবার জন্য মেয়ের এত মায়া, ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন মাথার 1 বিঘার উপরে ওই সূর্যটা থাকবে রে বাবা, ওই সূর্যের তাপ এমন হবে রে, হাইরে দুনিয়ার জমিনে কত উপরে সূর্য, হাইরে মাঠে যখন একটু কাজ করার জন্য যায় বা সারাটা দিন যখন একটু পরিশ্রম করি, সূর্যের তাপটা মাথায় পড়ার সাথে সাথে যেমন মাথা গুড়ান দিয়া পইরা যায়, সূর্যের তাপটা লাগার সাথে সাথে কেমন জানি অস্থিরতা বাপ শরীরে এসে যায়। ওই সময় তো আর এত উপর থেকে সূর্যের আলোর হিট দিবে না, ওই সময়তে আপনার মাথার 1 বিঘার উপরে ওই সূর্যের তাপ দিবে না আপু। ওই কঠিন মুসিবতের দিন আইরে সূর্য 1 বিঘার উপরে থাকবে, ওই মাথার মজকগুলা টক টক করে আইরে বাতের মারের মতো উড়িয়ে উড়িয়ে পড়বে, কানে ছিদ্র দিয়ে বেড়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেড়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন আমার আপনার ভাই আপন হবে না, মা আপন হবে না, বোন আপন হবে না। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মোবারক প্রমাণ করেন, নারে তাকবীর, নারে রিসালাত। যখন আল্লাহর বান্দারা উঠবে কিয়ামতের দিবসে, যখন আমার উম্মতরা উঠবে, হাইরে খতনা বিহীন তাদেরকে উঠানো হবে, জামা কাপড় বিহীন তাদেরকে উঠানো হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই কঠিন কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠাইবে গো নবী, হায়রে পায়ে পায়ে
সামনে দিয়া থাকবি, কিন্তু আমাদের কাছে কি শরম লাগবে না? বাবার সামনে মেয়ে থাকবে, মেয়ের সামনে বাবা থাকবে, মায়ের সামনে সন্তান থাকবে, ভাইয়ের সামনে বোন থাকবে, আরে পরিচিত লোক একজন আরেকজনের পাশে থাকবে। উলঙ্গ অবস্থায় দেখলে কি আমাদের শরম লাগবে না? আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই কঠিন কিয়ামত এমন ভয়াবহ হবে, ওই কঠিন হাসর এত ভয়াবহ হবে, ওই কঠিন হাসরের দিন যখন আমার উম্মতরা যখন দাঁড়াবে, তারা তাদের শরীরে জামা আছে নাকি নাই, তাদের ভাই আছে না বোন আছে, মা আছে না বাবা আছে, এত কিছু দেখার সময় থাকবে না। হায়রে ইয়া নাফসি, ইয়া নাফসি, কি করলাম, কি হবে, কি হবে, জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, নবীর সুপারিশ পাবো নাকি পাবো না, সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করে ফানা পিল্লা হয়ে যাবে। এই জন্য আওয়াজ দিয়ে বললেন, দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়াতে যতদিন বাঁচবো, আমরা আল্লাহর দেওয়ার নামাজ আদায় করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেওয়ার নামাজ আমরা আদায় করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বুঝে নেক আমল করবার তৌফিক দিক, সকলে পড়ি আমিন।